সত্যি এটা লাখ টাকার প্রশ্ন। দুর্নীতির শেষ কোথায়? গরু, কয়লা, বালি, রেশন, এমনকি আবাস যোজনাতেও ভুরি ভুরি দুর্নীতি। আর এবার হয়তো দুর্নীতিটা গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাই তো দুর্নীতি ঠেকাতে এবার ময়দানে নামলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। নিজেই করলেন রাজ্য সরকারের সংখ্যালঘু মহিলাদের গৃহ নির্মাণ প্রকল্পের সমীক্ষা। আর সেখানেই রাজ্য জুড়ে আবাস দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিলেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন। বললেন, স্বচ্ছ থাকার চেষ্টা করছি। অনেক সময় মানুষ বলছে পয়সা দিয়ে কিনেছে, আমি সেই কারণে আমি চাই যে আমি স্বচ্ছ থাকার চেষ্টা করছি। আমরা চাইছি দুর্নীতি মুক্ত করতে। আবাস যোজনায় রাজ্য জুড়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। দুর্নীতির সেই কলঙ্ক ছেড়ে ফেলতে ময়দানে নামলেন জাকির হোসেন। রাজ্য সরকারের গৃহ নির্মাণ প্রকল্পের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আর এই সার্ভের মাঝে রাজ্যের আবাস যোজনার দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিলেন তিনি। 2 নম্বরে কিছু না হয় সে করে আমি বিধায়ক হিসেবে আমার দায়িত্ব আছে, সভাপতি আমার পাশে আছে, ব্লক সভাপতি সকলে আমরা আছি, প্রধান আছে। আমরা চাইছি দুর্নীতি মুক্ত করতে, যে কোন রকম আমাদের ফাঁক না থাকে, কিন্তু কেউ পেয়ে জেনে মানুষ না বলে আমি টাকার বিনিময়ে পেয়েছি। রাজ্য সরকার সংখ্যালঘু মহিলাদের গৃহ নির্মাণ খাতে অর্থ মঞ্জুর করেছে। মুর্শিদাবাদের প্রায় 6,600 সংখ্যালঘু মহিলা এই প্রকল্পে ঘর পেতে চলেছেন। তার মধ্যে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের মধ্যে রয়েছে 89 জন। তা খতিয়ে দেখতে পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধানদের নিয়ে কানপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে দেখেন তিনি। কি বললেন? বাড়ি করে দিলাম। কি দেখলো আপনার? আমার জায়গা দেখেছে, আল্লাহ থেকে জায়গা দেখলো। বাড়ি পেয়ে কতটা খুশি লাগছে? আমি খুশি। দলের নেতা কর্মীদের দুর্নীতি রুখতে ময়দানে নামতে হলো খোদ বিধায়ককে। এভাবে কি আদেও ঠেকানো যাবে দুর্নীতি, নাকি সবটাই আইওয়াস? সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। একাধিক বাঁধ ভেঙে বিপত্তি। কোথাও ধসে গেল বাড়ি, কোথাও বা হাঁটু জলে এলাকা পরিদর্শনে নামলেন বিডিও। তবে লাগাতার ভারী বর্ষণের জেরে বৃষ্টির ঘাটতি কিছুটা কমেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হরপা বানে গঙ্গায় ডুবলো 3টি গাড়ি। নৈহাটির ফেরিঘাটে গাড়ি দাঁড় করিয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পুণ্যার্থীরা, আর তখনই ঘটে অঘটন। গাড়ি রেখেছি ঘন্টা 2 হলো। খবর পেয়েছেন সঙ্গে সঙ্গে নাকি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি ড্রাইভার ছুটেছি আমার। এখানে জানতেন না যে বড়মা পুজো কমিটি থেকে জানানো হয়নি যে এখানে হরকা বান আসতে পারে, যে কোনো ধরনের গাড়ি? না, আমি ছিলাম না এখানে, অ্যাকচুয়ালি আমি ছিলাম না ওখানে। ড্রাইভার ছিলেন, ড্রাইভার রেখে চলে পুজো দিতে এসেছিলেন, আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দিরে। কুয়ে নদীর জলে ভেসে গিয়েছে লাভপুরের ঠিবা সহ একাধিক গ্রাম। বাঁধ ভেঙে হু হু করে ঢুকেছে জল। লাভপুর বিধানসভা কেন্দ্রের ঠিবা গ্রাম, এই গ্রামটি এখন জলমগ্ন। কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়েছে, আর তারই জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে পুরো গ্রাম। এখন এই যে আমি যে কড়াইটিতে বসে রয়েছি, এটাই কিন্তু গ্রামবাসীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে একমাত্র মাধ্যম। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রায় হাঁটু জলে নামেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। জেলা শাসককে পেয়ে আবাসের বাড়ি না পাওয়ার ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। গ্রামবাসীরা কার্যত জলবন্দী হয়ে পড়েছেন। এই অবস্থায় জেলা শাসক নিজে জল টেলে কিন্তু কথা বলতে এসেছেন গ্রামবাসীদের সাথে, এবং প্রায় 1 হাঁটু পর্যন্ত জল তিনি কথা বলছেন। বিপদ সীমার উপর দিয়ে বইছে কুনুর নদী। জলমগ্ন একাধিক এলাকা। জলে ডুবেছে গুসকরা কলেজ, কৃষক বাজার, রাজ্যের খাদ্য দপ্তরের গোডাউনও। শনিবারের টর্নেডোয় লন্ডভন্ড হয়ে পড়ে তারকেশ্বরের সন্তোষপুরের গ্রাম পঞ্চায়েত এলাকার একাংশ। ঝড় উঠেছিল বিকালবেলা, আমরা সবাই বাড়িতেই ছিলাম। আমার দিদি শাশুড়ি এসেছিলো, দিদি শাশুড়ি হাতে লেগেছে, অ্যালবেস্টারটা ভেঙে পড়ে গেছে। হঠাৎ করে ঝড় উঠলো, একটা ঝড় উঠে আর এরকম মিনিটের মধ্যেই সব করে দিয়ে চলে গেল। ক্ষতিগুলির ফলে স্থানীয় মানুষ অনেকেই গৃহহীন হয়েছেন। এখানে অ্যাভেলেবেল রিলিফ দেওয়া হয়েছে, তাদেরকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে, জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ল ডিভিসি। বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়ার বড়জোড়া ও সোনামুখী ব্লকের একাংশে। এই অবস্থায় আগামী 6 ও 7 আগস্ট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, গভীর নিম্নচাপ, সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। এই দুদিন 4 থেকে 5 তারিখ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে 6 থেকে 7 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। আগাম সতর্কতা বশত শ্যামপুরের গাদিয়ারার ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাওড়া জেলা প্রশাসন। 4 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত গাদিয়ারা লঞ্চঘাট থেকে বন্ধ থাকবে সমস্ত পরিষেবা। রিপাবলিক বাংলা। নিট নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখনই রাজ্যের নার্সিং প্রবেশিকা পরীক্ষায় দেখা দিল দুর্নীতির সিঁদুরে মেঘ। এবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইলে মেসেজ সহ ধরা পড়লেন 9 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে 5 জন মহিলা এবং 4 জন পুরুষ। একই রকম ঘটনা ঘটেছে মালদার আক্রুরমণি হাই স্কুলে। পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 41টি মোবাইল ফোন। লুকিয়ে ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছিল 41 জন পরীক্ষার্থী এবং একই সঙ্গে চাকরি প্রার্থীরা, তারা 41 জন ছিল। তাদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। যদিও চাকরি প্রার্থীদের দাবি ফোনগুলি স্কুল কর্তৃপক্ষকে রাখতে দিয়েছিলেন তারা। এ নিয়ে পরীক্ষা শেষে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় স্কুল চত্বরে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকে এএনএম এর একটি পরীক্ষা ছিল। সেই পরীক্ষা বেলা 12টা থেকে বেলা 1:30টা পর্যন্ত। সেই পরীক্ষাতে ফ্রি স্ক্রিনের সময় 41খানা মোবাইল ধরা পড়েছে এবং এই মোবাইলগুলো আমরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করছি। তাদের কাছ থেকে লুকোনো অবস্থায় ফ্রি স্ক্রিনের সময় সেই মোবাইলগুলো ধরা পড়েছে। পুলিশের হাতে আমরা সেই মোবাইলগুলো তুলে দিচ্ছি। তো আমাদের এখানে 600 জনের সিট পড়েছিল, তার মধ্যে 484 জন অ্যাপিয়ার করেছে। তো সেই 484 জনের মধ্যে আমরা 9 জনকে ধরতে পারি উইথ মোবাইল ফোন। সেই মোবাইল ফোনে মেসেজ আর কি আদান প্রদান হয়েছে। সেই বুক সিরিজ ওরা আর কি কোথাও পাঠাচ্ছে এবং তার পরিবর্তে নাম্বার আসছে। এদের পেছনে একটা কোনো মাস্টার মাইন্ড হয়তো কাজ করছেন, যার ফলে একটা বিশাল বড় একটা অপরাধ চক্রও হয়তো তৈরি হচ্ছে, যেটাকে আমরা খুব লক্ষ্য করতে পারিনি। তো যার জন্যই পুলিশের হাতে আর কি আমাদেরকে তুলে দিতে হলো।